Hello YouTubers, Assalamu alaikum. Today I am showing how to create a like4like.org account and কিভাবে কাজ করতে হয় আজকে আমি দেখাবো। আমি গত পর্বে একটি টিউটোরিয়াল তৈরি করছিলাম, সাময়িক প্রবলেমের জন্য আমি আমার টিউটোরিয়ালটি সাকসেসফুল হতে পারি নাই, অর্থাৎ টিউটোরিয়ালটি সুন্দর হয় নাই। সুতরাং আজকে আমি নতুনভাবে একটি টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম। এখানে আপনি টাইপ করবেন www. দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে টাইপ করুন www.like4like.org.com। এখানে আপনি টাইপ করবেন, করে আপনি ইন্টার বাটনটি প্রেস করবেন। দেখেন like4like.org ক্লিক করলে আপনার সামনে এমন একটি হোম পেজ আসবে, দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি এখানে রেজিস্টার করবেন, রেজিস্টার অপশনে গিয়ে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেহেতু আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে আপনার কি দেওয়া লাগবে, একটা ইউজার নেম দেওয়া লাগবে, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস, আর একটা ক্যাপচা পূরণ করতে হবে। করে এখানে আপনি সাবমিট করবেন। চলুন আমি আইডিটা ক্রিয়েট করে দেখা দিচ্ছি। আমি এখান থেকে একটি নোটপ্যাড নিচ্ছি। দেখুন আমি একটি নোটপ্যাড নিচ্ছি। নোটপ্যাডে আমি একটি ইউজার নেম লিখছি, যেমন কি দেওয়া যায়, প্যাড লিখি, প্যাড এক দিলাম, 1 2 3 4। এটা হলো ইউজার নেম। আর পাসওয়ার্ড বেছে নিচ্ছি, প্যাড প্যাড 225533। আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম। আর একটি জিমেইল অ্যাড্রেস, আমাদের এখানে জিমেইল একটি লগ ইন করা আছে, আমি এখান থেকে জিমেইল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। দেখুন এবার আমি এখান থেকে কপি পেস্ট করে এগুলো নিয়ে নেবো। দেখেন একটা কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। আবার দেখেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা এখানে আবার পেস্ট করলাম। এখন আপনি জিমেইলটা কপি করলেন, জিমেইলটা কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করলেন, এখানে পেস্ট করলেন। তো আপনি এই যে আই অ্যাম এগ্রি টু টার্ম কন্ডিশন, আমি এইটাতে রাজি আছি, পেয়ে আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন। দিয়ে আপনি এই যে ক্লিক দ্য বটন টু রিমুভ সিকিউরিটি কোড, আপনি এই কোডটাকে আপনি রিমুভ করে এখানে ক্লিক করবেন। উপরে একটা ক্লিক দিলে আপনার সামনে হোম পেজটা আসবে। তো অসুস্থ হচ্ছে, সরি। এখন আপনি এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন BIRDIBD পুট, এটা আপনি এখানে ক্যাপচাটা পূরণ করবেন। দেখেন BIRDIBD পুট এখানে ক্যাপচাটা পূরণ করছি। আরেকটা কথা বলে রাখছি যে এখানে আপনি যখন ইউজার নেম দিবেন, তখন আপনার প্রথম হাতের অক্ষরটা আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে দিতে হবে। তা না হলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কিন্তু এটা সাপোর্ট করে না। এখানে আমার ক্যাপচাটা পূরণ করা শেষ, এবার আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন দেখেন এখানে ভেরিফাই করতে বলছে। এখানে আমার এই যে ভেরিফিকেশন জিমেইলটা দিয়ে যে ইমেল নাম্বারটা দিয়েছিলাম, এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এখন আমি ভেরিফাই অপশনটা, এই যে ভেরিফাই অপশন আছে এখানে, এই ভেরিফাই অপশনে আমি একটা ক্লিক দেব। দেখেন দেখেন এই ভেরিফাই অপশনে আমি ক্লিক করলাম। এখন দেখেন ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, এখানে ইমেল ভেরিফিকেশন দেখছেন। এখন আমার এই যে জিমেইলটা আমি এখানে লগ ইন করে রাখছি, এখানে এই জিমেইলে আমার একটা ভেরিফিকেশন কোড গেছে। এই যে জিমেইলটাতে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, দেখেন 2-1 মিনিটের ভিতরে চলে আসবে। দেখুন আমার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। এই যে দেখেন like4like.org থেকে একটা ভেরিফিকেশন কোড আমাদের দিয়ে দিচ্ছে। আমি এসএমএসটি অন করলাম। দেখেন এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো এখানে থাকবে।
মানে আপনি এই কোডটা, এই 70147, এই কোডটা আপনি এখানে দিবেন। কি কোডটা ছিল? 70147, এই কোডটা দেখেন এখানে ছিল। অথবা আপনি এখান থেকে কপি করে নিতে পারতেন। কপি করে নেবেন, নিয়ে এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুলি ভেরিফিকেশন। দেখছেন এখানে সাকসেসফুলি ভেরিফিকেশন দেখাচ্ছে। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি এই সাইডে কাজ করবেন। কারণ কাজ করার কিছু নিয়ম বলে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন মনে করেন আপনি এখানে দেখেন আমার কাজের সাইটগুলো, এইগুলো হলো আমার, সবগুলো হলো আমার কাজের সাইট। এই যেগুলো দেখছেন, আমি এতগুলো সাইটে আমি কাজ করতে পারবো। সুতরাং দেখছেন এখানে কতগুলো কাজের সাইট, দেখেন এতগুলো কাজের সাইট এখানে আছে। এখন আমি সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, এখান থেকে আপনি কাজ শুরু করতে হবে, বা এখানে আপনার কাজ। আর যে মনে করেন যে এখানে ফেসবুকে কোনো কিছুতে লাইক করতে পারবেন, ফেসবুক সাবস্ক্রাইব মানে ফেসবুকে কাউকে ফলো করতে পারবেন, ফেসবুক শেয়ার বা কোনো লিঙ্ক আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন, ফেসবুক কমেন্ট। তবে মূলত আমরা কাজ করব ফেসবুক লাইক, ফেসবুক সাবস্ক্রাইব অর্থাৎ ফেসবুক ফলোয়ার, ফেসবুক শেয়ার, ইউটিউব লাইক, ইউটিউব সাবস্ক্রাইব, মানে এইগুলো মোটামুটি সহজ এবং ভালো পয়েন্ট পাওয়া যাবে। তারপরে টুইটার ফলোয়ার্স, টুইটার রিটুইটস, এইগুলো আমরা মূলত কাজ করব। এখন আমরা ফার্স্টে আমরা দুটো ট্যাবে, একটা ট্যাবে ফেসবুক আইডি লগ ইন করবো কাজের জন্য, আর একটা ট্যাবে টুইটার আইডি লগ ইন করবো, করে ওই দুইটা ট্যাব কেটে দেবো। আর মোট তিনটা ট্যাব করবো। আর একটা ট্যাবে আমরা জিমেইল আইডি লগ ইন করবো, করে কেটে দেবো। দেওয়ার পরে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে, ধরুন আমরা ফেসবুক লাইকসে কাজ করব। ফেসবুক লাইকসে ক্লিক করলাম, করার পর আমার এই যে পেজ চলে আসলো। তবে এখানে একটা কথা ফার্স্টে বলে রাখি যে এই যে একটা ছবি দেখছেন যে বট, বট লিখে এই যে একটা লাল চিহ্ন দিয়ে এন্টি বট বলে একটা কথা আছে, এইটাই ভুল করেও কোনো মতে ক্লিক করা যাবে না। ঠিক আছে, এইটা বাদে এইটা ক্লিক করলে আপনি 24 ঘন্টার জন্য সাসপেন্ড হবেন। আর 3বার সাসপেন্ড হওয়া বাদে আপনার অ্যাকাউন্টটা 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টের পয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কাজ করার সময় এইদিকে খুবই সজাগ দৃষ্টিতে থাকবেন যে যেন আপনার এই এন্টিবট, এই যে বট এন্টিবট মানে এই পিকচারের জন্য কোনো মতে লাইক না পড়ে। আমাদের কাজ এই যে দেখতে পাচ্ছেন যে লাইক বাটন, লাইক বাটনে ক্লিক করলেন, নতুন একটা পপ আপ মেনু চলে আসলো। আসার পরে এই যে লাইক, এটা অলরেডি লাইক করা আছে এই জন্য দেখালো। দেখানোর পরে যে কেটে দিলেন। ধরুন এই যে একটা ক্লিক করলাম, তারপর এই যে লাইক বাটন, লাইক বাটনে ক্লিক করলেন, করার পরে এটা কেটে দেবেন। দেওয়ার পর এই যে আমার 9 পয়েন্ট যোগ হয়েছে, 14 ছিল এখন 23 হয়েছে। তারপর এই যে আরেকটা দিলাম, লাইক বাটনে ক্লিক করলাম, তারপরে কেটে দিলাম। যে দেখুন আরও 9 পয়েন্ট যোগ হয়েছে, 32 পয়েন্ট হয়েছে। এইভাবে ফেসবুকে কাজ করতে হবে, ফেসবুক লাইকসে। তারপরে ফেসবুক সাবস্ক্রাইব অর্থাৎ ফেসবুক ফলোয়ার, এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে এন্টিবটটা কোনো মতেই ক্লিক করা যাবে না। এই যে ফেসবুক ফলোয়ারে ক্লিক করলাম, যে এখানে এই ফলো বাটনে ক্লিক করতে হবে। এই যে এখন ফলোইং হয়েছে, এবার আমি ট্যাবটা কেটে দেবো। দিলে এই যে আমার এখানে পয়েন্টের দিকে তাকালে পয়েন্ট যোগ হয়ে যাবে। তারপরে আমরা নতুন আরেকটা করলাম, এই যে ফলোইং, এই ট্যাবটা কেটে দিলাম। এই যে আমাদের 8 পয়েন্ট যোগ হলো, 40 হলো। এইভাবেই করতে হবে। তারপরে আমরা যদি আসি ইউটিউব লাইকসে গেলাম। ইউটিউব লাইকসে যে নিচে আসতে হবে, আসার পর এই যে লাইক বাটন, এটা ক্লিক করলে এই যে নীল কালি যখন হয়ে যাবে, মানে নীল রং হয়ে যাবে কালারটা, তখন আপনি কেটে দিবেন। মানে ক্লিক করলে নীল কালার হয়ে যাবে, তখন কেটে দিবেন মেনুটা। দিলে আপনার কাজ ওইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে আরেকটা দিই,
আসলো, এই যে ক্লিক করলাম, কেটে দিলাম। এটা হলো ইউটিউব লাইক। এবার ইউটিউব সাবস্ক্রাইব, যে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করলাম, করার পরে যে সদস্য নিন, এইটা মানে ইউটিউব সাবস্ক্রাইব। এই সদস্য নিনে ক্লিক করলাম, সদস্য নেওয়া হয়েছে। তারপরে আমরা এটা কেটে দিলাম। এই যে পয়েন্ট যোগ হয়েছে, আমার পয়েন্ট বাড়তেছে। এইভাবে আর কি কাজ করতে হবে। তারপরে দেখেন টুইটার ফলো, ফলো বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে ফলো, এটা ফলো বাটনে ক্লিক করলাম। এই যে এখন এটা ফলোয়িং আসছে, হওয়ার পরে এটা কেটে দিলাম, দিলে এটা হয়ে গেল। তারপরে আমরা যাব টুইটার রিটুইটস, এই যে ক্লিক করলাম, এই যে রিটুইটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা ক্লোজ নামে একটা অপশন আছে, ক্লোজে ক্লিক করলে আমাদের ওইটা কাজ হয়ে যাবে। এই যে পয়েন্ট যোগ হচ্ছে, কাজ হয়ে যাবে। এভাবে কাজগুলো করতে হবে। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এন্ট্রি বট যেখানে থাকবে সেটা কোনো মতেই ক্লিক করা যাবে না, এন্ট্রি বট। থ্যাংক ইউ।